তো আমরা এখন মূর্তি থেকে বেরোচ্ছি। ওই সামনে একটা ব্রিজ ছিল যেটা দিয়ে ফরেস্টের ভিতরে ঢোকা যেত। এখন জানি না, ব্রিজটা তো ভাঙা দেখছি, কিন্তু অন্য কোনো অপশান আছে নাকি যাওয়ার। তো সামনে গিয়েই দেখি আমরা, যদি অপশান থাকে তাহলে আমরা ওই ফরেস্টে ঢুকবো, আর যদি অপশান না থাকে তাহলে আমরা আবার ওখান থেকে বেরিয়ে মেন রোড ধরে চালচা হয়ে আমরা বেরিয়ে যাব। তাও একবার গিয়ে দেখি যে ওখানটায় ওই ব্রিজটার বদলে, মানে ব্রিজটার এখন নেই, যদিও ভেঙে দিয়েছে, তো পাশে কোনো রাস্তা আছে নাকি ওই পাশে যাওয়ার। এখন বাজে 3:53, আর একটু পরে রোদটা চলে যাবে। আর এখন প্রায় খুব তাড়াতাড়ি দিন শেষ হয়ে যাচ্ছে, 6টার মধ্যে অন্ধকার হয়ে যাবে। যে মেন রোড এটা ছিল, এটা তো ব্রিজের কাজ হচ্ছে বলে বন্ধ। দেখি সাইড দিয়ে যদি ওই পারে যাওয়ার কোনো রাস্তা থাকে, যদি রাস্তা থাকে তাহলে আমরা যাব ওই পারে, নইলে আমরা আবার রিটার্ন করব। মনে হয় না রাস্তা আছে, রাস্তা নেই। না, এই রাস্তা মানে আমাদের অন রোড অফ রোড দুটাই হচ্ছে। চলো, রাস্তা বন্ধ, আমরা এখন বেরিয়ে যাচ্ছি। আমরা এখন যাব তোমাদের চালচার আগে যে ছোট্ট একটা ফরেস্ট পড়বে রাস্তার মাঝখানে, ওখানে গিয়ে দাঁড়াবো। চলো, দেখা হচ্ছে ফরেস্টের ওখানে গিয়ে। এটা ফরেস্ট ডিপার্টমেন্টের একটা র্যালি। তো বলতে পারলাম না, ফরেস্ট ডিপার্টমেন্টের রাইনো সেফ নিয়ে কোনো একটা র্যালি হচ্ছে হয়তো। দুই 2022 সালে হরকা বানের কথা সবারই কম বেশি জানা। সেই হরকা বানটা মেন হয়েছিল এই যে এই নদীটাতে। এটা ঠিক মালবাজারের আগে নদীটা, এই নদীটা। এই হরকা বান হওয়ার পরে এই যে বাঁধগুলো দিয়েছে, পূজার ভাসানির গাড়িগুলো সব উপরে রাখে, আচমকা এই নদীতে এই বানটা এসেছিল। সবাই অল্প কম বেশি সবাই জানো যে অনেক লোক তাদের মারা গিয়েছিলেন ওই দুর্গাপূজার বিসর্জন দিতে, মানে যখন দিতে এসেছিল সবাই, হঠাৎ করে হরকা বান আসাতে 2022 সালে, যার জন্য এখন প্রশাসন থেকে আবার এই যে এই বাঁধের ওই যে সিঁড়ির ব্যবস্থা করছিল, মানে করে দিয়েছে পরে, এবং ওটা বন্ধ করে দিয়েছে। গাড়ি ঘোড়া আরও নিচে নামা, অনেক গাড়ি ঘোড়া সবাই এই নদীতেই ছিল। আচমকা এই পাশ থেকে পাহাড়ি জল এসেতে তারা আর সরার পর্যন্ত চান্স পায়নি। এই যে ডান দিকের ভিউটা দেখো, আমরা দেখতে দেখতে এখন ক্যালটাস মোড়ের দিকে চলে আসছি। ক্যালটাস মোড় মানে হচ্ছে মালবাজার, মালবাজারই একটা মোড়ের নাম ক্যালটাস মোড়। ওখানে দেখি কোনো পেট্রোল পাম্পে তেল ভরতে হবে। আর অ্যাকচুয়ালি গাড়িটা তো নতুন, এখনও মাইলেজ সম্পর্কে ঠিক মানে আইডিয়াটা হয়নি যে কত এক্স্যাক্ট কত মাইলেজ দিচ্ছে। দেখি সামনে পেট্রোল পাম্প পেলাম। এ মা, বন্ধ নাকি? পেট্রোল পাম্পটা বন্ধ দেখা যাচ্ছে। দেখি আগে কোনো পেট্রোল পাম্পে ভরে নি, এক্স্যাক্ট কত মাইলেজ দিচ্ছে সেটাও বোঝা যাচ্ছে না।
দেখি ফার্স্ট সার্ভিসিংটা হোক, তারপরে নয় বোঝা যাবে যে কত মাইলেজ দিচ্ছে। এখান থেকে এটা মালবাজারে আমরা ঢুকেই গেলাম। মালবাজার থেকে ওদলাবাড়ি ওই 10-12 কিলোমিটার, আর ওখান থেকে গাজলডোবা ওরকমই 10-15 কিলোমিটার। তারপর গাজলডোবা থেকে আমাদের বাড়ি প্রায় 20 কিলোমিটার। মানে আমাদের এখনও 15-30 আর 20, 50-52 কিলোমিটার আরও যেতে হবে বাড়ি পৌঁছাতে গেলে। এই সামনের মোড়টা হচ্ছে ক্যালটাস মোড়। এখান থেকে ওদলাবাড়ি 13 কিলোমিটার, শিলিগুড়ি 53 কিলোমিটার। এই তো সামনে পেট্রোল পাম্প পাওয়া গেছে, দেখি পেট্রোল পাম্পে আমরা তেল ভরে নিই, কেননা মিটারে একদম লো ফুয়েল সিগন্যাল দেখাচ্ছে। তেল ভরে আমরা এখন বেরিয়ে পড়লাম ওদলাবাড়ির দিকে। ওদলাবাড়ি থেকে আমরা যাব গাজলডোবা। গাজলডোবা একটু দাঁড়াবো, তারপরে বাড়ি যাব। তোমরা ওদলাবাড়ি থেকে, জানি ভিডিওটা ঠিকঠাক হচ্ছে না, মানে হচ্ছে না এই কারণেই যে সূর্যটা ঠিক আমাদের এরকম ফেস টু ফেস, তো জানি না ক্যামেরায় কীরকম কী দেখা যাচ্ছে। তো চলো পরে রাস্তায় দেখা হচ্ছে। তোমরা খালি রাস্তার ভিউটা দেখো, কি অসাধারণ ভিউ। আর পরিবেশটাও কত, মানে বাইকের হাওয়াটা লাগাতে খুব ঠান্ডা লাগছে, ঠান্ডা মানে আরাম লাগছে। আর নর্মালি বাপরে কি গরম ছিল আজকে সারাদিন। সারাদিন বলে আজকে সারাদিন না, মানে অনেক দিন থেকে প্রচণ্ড গরম। এখানে ওদলাবাড়ি 3 কিলোমিটার, সেবক 24 কিলোমিটার, গাজলডোবা 25 কিলোমিটার, 25 ওদিকে 3, মানে এখনও প্রায় 50 কিলোমিটার আমাদের বাড়ি। এই ফ্লাইওভারটাও নতুন হয়েছে, ফ্লাইওভারে উঠলে মানে এমনিই ভালো লাগে। শিলিগুড়ি 42 কিলোমিটার, কালিম্পং 67 কিলোমিটার এখান থেকে। বা ফ্লাইওভারের মাঝখানে কাশফুলগুলো কি সুন্দর লাগছে দেখুন। পিছনে গাড়ি আছে, দাঁড়াও। নাও, একটা একটা করে ছিল, নাও। বাবা ছেড়ে দেন না তো। দেখি এ নাও, হয়েছে, যাবো আমরা। আমরা এখন ফ্লাইওভার ধরে এখন সোজা চলে যাবো ওদলাবাড়ি মোড়। ওদলাবাড়ি মোড় থেকে বাঁদিকে গাজলডোবা। বুঝলাম না কি বলো। ফ্লাইওভারে কিন্তু গাড়ি চালানোর মজাটাই আলাদা, আর উপর থেকে নিচের ভিউটা দেখো, কি অসাধারণ লাগছে। আবার সেই সূর্যটা আমাদের ফেস টু ফেস পড়ে গেছে।
সামনে পুজো আসছে, এই পুজোর জন্য কাশফুলগুলো মানে আরও বেশি সুন্দর লাগছে। আর এই ফ্লাইওভারের দুটো রাস্তার মাঝখানে যে ফাঁকা জায়গাটা থাকে, এখানে কি সুন্দরভাবে কাশফুলগুলো হয়েছে অটোমেটিকলি। তোমরা জাস্ট পিছনের ভিউটা দেখো, নদী, পাহাড়, পিছনে আরেকটা পাহাড়, একদম জাস্ট ওয়াও।